আজকে সবার আগে যে কথাটা বলবো যে এই উদ্যোগটা নেওয়ার সাহস দেখিয়েছে যে তার নাম অর্ঘ্য। আজকে অর্ঘ্যর জন্যই ফার্স্ট আমি হাততালিটা দেব। আমি চাই সবাই অর্ঘ্যর জন্য ফার্স্টে হাততালিটা দিই, তারপর আমার গান যদি ভালো লাগে তাহলে হাততালি দেবেন। আমি শুরু করছি আমার গান। আমার ফার্স্ট কাজ এটা, আমি তখন ক্লাস 11-এ পড়ি, আমি তখন স্কুলে। এই গানটা আমার বাবার লেখা সুর, নচিকেতা চক্রবর্তী। এই গানটার নাম তোর রাত জাগা, ছবির নাম মহানায়িকা। তখন এই গানটা যখন গেয়েছিলাম তখন গানটার এতটা মানে বুঝতে পারিনি। এখন এই গানটা যখন গাই তখন অনেক বেশি রিলেট করি। শুরু করছি। না, ঠিক আছে।
একটু কমাও, মানে স্টেজের সাউন্ডটা একটু কম হোক, আমি আমার সাউন্ড ভয়েসটা পাচ্ছি না। এই ছবিটার নাম আজকের শর্টকাট। এই প্রজেক্টটা আমার কাছে খুব পার্সোনাল, কারণ এই ছবিটার গল্পটা আমার বাবার বই থেকে করা ছিল, শর্টকাট ছবি থেকে। তো এই প্রজেক্টটাতে আমি আর বাবা একসাথে ডুয়েট গিয়েছিলাম। এখন দুঃসাহস করে আমি এটা একাই গাইব। এই ছবিটা 2022-এ রিলিজ হয়েছিল, আমি এখন সেই গানটাই গাইব। অচেনা হঠাৎ উধাও পাখি মন জানায়, দুপুরের ঘুম পৃথিবী নিঝুম, বোবালবির শালিকের গলায়, কোন রাস্তা ধরা মন পাগল করা, কোন রাস্তা ধরা মন পাগল করা, ছুটে যাওয়া অচেনা হঠাৎ উধাও পাখি মন জানায়। কত ক্লান্ত ঘরে ফেরার গান শুনছে বা শুনছে না লোকে, শহরের ব্যস্ত সড়কে রোদুর খেলে দূষণ মরকে, কত ক্লান্ত ঘরে ফেরার গান শুনছে বা শুনছে না লোকে, অচেনা হঠাৎ উধাও পাখি মন জানায়। আঁকে বিকেল নীরব ছবি
আম, এখন আমি একটু অর্ঘ্যকে স্টেজে ডেকে নেব। অর্ঘ্য কোথায়? তুমি আসবে না, আমি আরেকটা গেয়ে দেব। এসো। শ্রমিকদাকে একটু স্টেজে ডাকবো প্লিজ। শ্রমিকদা আছো প্লিজ? ওইটা একটু। আমি একটু সোমনাথ বাবুকে স্টেজে আসার জন্য অনুরোধ করব। শ্রমিকদা অত্যন্ত ভালো একজন কম্পোজার। শ্রমিকদার একটি গান আমি গেয়েছিলাম কয়েকদিন আগে, তো শ্রমিকদা বুঝে উঠতে পারছিল না কীভাবে রিলিজ করবে। আমি বললাম আমার একটা অনুষ্ঠান হচ্ছে, চলো তাহলে এখানেই রিলিজ করে দিই। তো ভালোই হলো, বন্ধুরা যখন একসঙ্গে আছে। অর্কদা একটু আসবে প্লিজ। অর্কদা, সায়কদা। না, অর্কদা এখানে আছে আমি জানি। অর্কদা একটু। সায়কদা আছো? তাহলে একটু চলে এসো। আচ্ছা, যে গানটি রিলিজ হতে চলেছে সেই গানটি আমি ট্র্যাক বাজাতেই পারতাম এখানে, যাতে তোমরা বা আপনারা শুনতে পারেন, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমি গানটা এখানে লাইভ গাইবো, তো তাহলে আর আমি ট্র্যাক চালিয়ে কি করবো, আপনারা তখনই শুনে নেবেন। আচ্ছা, একটা জোরে হাততালি শ্রমিকদার জন্য এবং সোমনাথ বাবুর জন্য। খুব ভালো লেখা এবং সুর, আপনারা শুনলেই বুঝতে পারবেন। গানটার অফিসিয়াল রিলিজ এখানেই হয়েছে এবং আপনারা শুনতে পাবেন পুরোটাই। শ্রমিকদা কিছু বলো। হ্যাঁ, গানটার নাম হচ্ছে কথা। এই যে কথা, এত এত জনে এত রকম কথা বলেন, কথা দেন, কথা রাখেন, সবাই কি কথা রাখেন, এটা নিয়েই হচ্ছে গানটা। হ্যাঁ, তো অর্ঘ্য তো গাইবে, গাইলে তখন আপনারা আরও ভালো করে শুনতে পাবেন। আশা করি আপনাদের সবাইকে সবার ভালো লাগবে। সব মিউজিক প্ল্যাটফর্মেই রিলিজ হচ্ছে, আপনারা প্লিজ সবাই শুনবেন। আপাতত আপনাদের এইটুকু জিনিস দেখাচ্ছি। এটা হচ্ছে অ্যালবাম আর্টটা, যেটা রিলিজ হয়েছে। মৌক্তিক আছো? মৌক্তিক? হ্যাঁ, এত সুন্দর একটা ছবি তুলবে না কি গো? আয়। থ্যাংক ইউ শ্রমিকদা, থ্যাংক ইউ সোমনাথ বাবু। দেখা হচ্ছে, অনেকটা দেরি হয়ে গেল আপনাদের। চলো। এবার আরেকটা ছবির গান গাইব। এই ছবিটার নাম সেদিন বসন্তে। এটাও একটা রোম্যান্টিক গান, আমার খুব পছন্দের গান, সেটাই শোনাবো।
রাখবি গাবে চেয়েছি তোকে শুনতে হবে না ও হো না 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 দেব না 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 দেব না কে জানে আর কি কি দিতে চায় মনে মনে ও কে জানে আর কি কি দিতে চায় মনে মনে জীবনের গতি ধুলো ধূসর মাইলস্টোনে বলবে প্রকৃতি নানান কথা শুনতে হবে না ও হো না 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 দেব না 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 দেব না ও না 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 দেব না 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 দেব না থ্যাংক ইউ আমি হাততালি দিচ্ছি আজকে খুব ভাল লাগছে আমি খুব সুন্দর আজকে মিউজিশিয়ানস আজকে আমার ভীষণ ভালো লাগছে এখানে পারফর্ম করতে এই মিউজিশিয়ানদের সঙ্গে কি সুন্দর একটা কোলাবোরেশন হচ্ছে আমার ভীষণ ভালো লাগছে আজকে তো আমার নেক্সট গান গাওয়ার আগে আমি একজনকে ডাকবো তার আগে আমি কিছু বলবো সেটা হলো তখন লকডাউন সেই সময়টা আমরা সবাই খুব সমস্যার মধ্যে ছিলাম মেন্টালি সবাই খুব ডিপ্রেস ছিল কেউ কারোর সঙ্গে যোগাযোগ করতে পারছিল না আমাদের ফেস টু ফেস হওয়ার যে খুব প্রয়োজন আমরা সবাই ভার্চুয়ালি কাছে থাকি কিন্তু ফেস টু ফেস হতে পারছিলাম না সেই যে তখন বুঝতে পেরেছিলাম যে ফেস টু ফেসটা বেশি দরকার সেই সময় ওই লকডাউনের টাইমটা আমরা এটা রিয়েলাইজ করি তো সেই সময় আমরা একটা উদ্যোগ নিয়েছিলাম আমাদের একটা টিম তৈরি করেছিলাম সেই ফার্স্ট যে মানুষটা এই উদ্যোগটাতে সাথে দিয়েছিল তার নাম সায়ক চ্যাটার্জি আমাদের টিম ইস্ট উইন্ড আমরা একটা প্ল্যান করেছিলাম যে আমি ওয়েস্টার্ন মিউজিক খুব ভালোবাসি ইন্ডিয়ান মিউজিকও অত্যন্ত প্রিয় আমার আমি তো এখান থেকেই বড় হয়েছি তো আমার মনে হয়েছিল যে এই ইস্টার্ন আর ওয়েস্টার্ন যে মিউজিক আছে সেটার একটা মেলবন্ধন হওয়া খুব প্রয়োজন আর আমরা কম্পোজিশনগুলো এমনভাবে বানিয়েছিলাম আমরা এখন যে গানটা শোনাবো কম্পোজিশনটা এমনভাবে তৈরি হয়েছিল যে জিনিসটা ইন্ডিয়ানভাবেও গাওয়া যাবে আবার ওয়েস্টার্নভাবেও গাওয়া যাবে তো নর্মালি আমরা কোলাবোরেশন মানে আমরা সচরাচর যেটা করে থাকি হচ্ছে যে একটা গান গাওয়া হয় তার মধ্যে ইন্ডিয়ান যখন কিছু আসে সেটার মধ্যে একটা তান সরগম মেনলি সেটা থাকে বাট কম্পোজিশনটা ইটসেলফ একটা কোলাবোরেশন হবে এটা কম্পোজিশনটা ইটসেলফ ওয়েস্টার্ন বা ইস্টার্ন দুটোকেই রিপ্রেজেন্ট করবে এরকমভাবে কোনো কাজ আগে হয়নি তো এইটাই আমাদের মেন মোটো ছিল এটাই উদ্দেশ্য ছিল যে নতুন গান মানুষ শুনবে আর আজকে এই প্ল্যাটফর্মে এই গানটা গাইতে ভীষণ ভালো লাগছে আমরা গাইবো আমি সায়ককে ডেকে নেবো সায়ক এসো সায়কের জন্য একটা হাততালি হ্যাঁ একটু জল হবে হ্যাঁ এই গানটার নাম তুমি ছাড়া
যখনই কথাটা আসবে যে তুমিটা কি, তুমিটা আসলে সঙ্গীত। আমরা সঙ্গীত ছাড়া কেউ বাঁচবো না, আমাদের সুর ছাড়া আমরা কোনোদিন বাঁচবো না। এটা আমাদের ক্রাইসিসের সময় এই গানটা করা। থ্যাংক ইউ। অর্ঘ্য কোথায়? আর আরেকটা কথাও যেটা বলবো যে এই গানটা যখন আমরা তৈরি হচ্ছিল, তারপরে এই গানটা আমরা অর্ঘ্যকে শুনিয়েছিলাম। অর্ঘ্য এক কথায় রাজি হয়ে গেছিল এই গানটা আমাদের পুরো, আমি তোমাকে খুঁজছিলাম, তোমার কথা বলছি। তো এই গানটার অ্যারেঞ্জমেন্ট, সাউন্ড ডিজাইনিংটা অর্ঘ্যর করা সম্পূর্ণভাবে। ইভেন আমাদের ব্যান্ড ইস্টউইন্ডের যত কম্পোজিশন আমরা করি, যত কাজ হয়, সব অ্যারেঞ্জমেন্ট অর্ঘ্য কমলই করে। ওইদিকে স্ট্যান্ডটা কোথায়? এই যে আরেকটা মাইক লাগবে।